হ্যাঁ ব্যথা ওটা আর্থ্রাইটিস ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া লাগবে ঢাকা পালটাও ডাক্তার দেখাবো আলা আর্থ্রাইটিসের ডাক্তার দেখে উঠু লিখে দিলে খালি হুট কিনে খেলে হ্যাঁ না না আর্থ্রাইটিস তো আপনার এক মাসের ওষুধ দিবেন তো আর্থ্রাইটিস হইলো প্রথম স্টেপ একবার দেখবে দেখি পরে স্টেপ হয়তো এক সপ্তাহ পর যাইতে বলবে এক সপ্তাহ বুঝবি ডাক্তারে তারপরে একবারে ওষুধ লিখে দিবে ওই আজীবন চলতে থাকবে তাই ধর চেনা বয়স্ক মানুষ না যে ঘন ঘন দেখবে বয়স্ক মানুষগুলো এখন ওই যে ওষুধ লিখে দিবি একবার খালি কিনি খাওয়া খুব যন্ত্রণা তো ওগুলো ওগুলো যে কম বয়স্ক মানুষেরাই নড়াচড়া করে হাঁটতে পারে না ডাক্তার কাছে কান্নাকাটি করে কেমন করে হাঁটে এই শরীরের অবস্থা ভালো থাকে না আমার তো আর্থ্রাইটিস এটা দীর্ঘমেয়াদী রোগ এটা ভালো উপযুক্ত রোগ নয় আমার তো এই আঙ্গুলের জয়েন্টে ব্যথা হয়েছে তারপরে আমি এইভাবে চলতেছি যতদিন চলা যায় পিঠে নিদ্রায় ব্যথা করে পায়ের গোড়ালি ব্যথা হয় পায়ের তলা ব্যথা হয় পায়ের উপরি ব্যথা হয় যেসব ব্যথা নয় ব্যথা যন্ত্রণা কোনো কিছু ভালো লাগে না আরাম হয়েছে খেলা খেলে একদিন পর থেকে হারাহারি শুরু করে গরুটা করেনি এখনো গরু 7 দিন করে দেবে ডাক্তারে আর গরু যদি আগে করে না পানি লাগাইনি 7 দিন পরে 7 দিন পরে গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ইয়ে করে আর এমনিতে গা মুছে দেওয়া এটা দূষিত ওই জায়গা বাদ দিয়ে সব জায়গায় গা মুছে দিবেন হ্যাঁ ঢালা পানি দিবেন এমনি সুস্থ ব্যথা নেই যন্ত্রণা নাই ফোলা নাই না নাই খাওয়া দাওয়া তো একদিন মালটা খাইছি আর কিছু না আর এই যে কাল থেকে পরশুদিন থেকে নিয়ে আসি মনে থাকে না কাল থেকে একটু খাওয়ার কষ্ট হয়েছে মোরা স্কুল গেছি ভোরবেলা আর মর্নিং শিফট না মর্নিং শিফটে স্কুল ভোরবেলায় যাওয়া লাগে 7টায় সকাল 7টায় স্কুল 7টার আগে পৌঁছা লাগে হ্যাঁ হ্যালো পড়ার নেশা না পড়ার নেশা ঠিক আছে এখন কিন্তু ঠিক আছে দোয়া করে
আছে এখন কিন্তু গ্রাম দিলে সংসারী টাকা দিয়ে তো ওই রকম হবে, এই টাকা দিয়ে এই দিলেও হয় না, এই জায়গা দিলেও জায়গা হয় না, একটা দিলে আর একটা হয় না। লাগবে না সংসার দিয়ে আসলে হয় না। ওই জন্য দেখো যে ভালো করিয়ে পুকুরতে চাষ করলে হয়। ওই ইয়েটার সঙ্গে আলমারিটার ইয়ে খুলি আছে ক্যালকিনে বললেন তোমার কি ও হ্যাঁ তা ঠিক আছে। এখন তো আজ গ্রামে হচ্ছে কি, গ্রামের মানুষ একটু বয়স্ক হইলে মনে করে যে বয়স হয়ে গেছে আর কি করবো। মানুষের যে শহর বন্দরে মানুষ কত বয়স্ক বয়স্ক মানুষ ব্যবসা করতেছে, বড় বড় ব্যবসা, এখনো একলাই তারা ব্যবসা করে। এই যে আমরা যে পাইকারি মাল নিয়ে আসি, কত গুলগুলে বয়স্ক লোক 70-80 বছর বয়স, এখনো ব্যবসা করে। আরো আরো দেখে বড় বড় বাজার ঘাট হাট বাজার বেড়াইলে বোঝা যায়। কিন্তু গ্রামের মানুষগুলো একটু ভালো, সহজ সরল বেশি, কিন্তু একটু উদাসীন বেশি, কাজকর্মে কর্মের বেলা একটু উদাসীন বেশি। মনে করে বয়স হয়ে গেছে, বয়সে মসজিদে বসে থেকেও আসলে মানুষকে মসজিদে বসে থাকার জন্য আল্লাহ তৈরি করেনি। এটা যারা বিশ্বাস করি আছে, তারা পরকালে যা ধরা খায় যাবে, তারা বিপদে পড়ে যাবে। যারা এই মসজিদের তসবি গণে আর যারা মসজিদ ধরিয়ে আছে, আল্লাহ বলছে নামাজ শেষে দ্রুত দ্রুত তোমার কাছে চলে যাও। এটা কোরআনের আয়াত, এটা আমার মুখের কথা নয়, কোরআনে স্পষ্ট আয়াত আছে। নামাজ শেষে হচ্ছে বলে হ্যাঁ দ্রুত জমিনে ছড়িয়ে পড়ো ফসল ফলানোর জন্য, জমিন আবাদ করার জন্য, মসজিদে বসে থাকার জন্য। এই ওসমান রাজি কি কয় যে ওর খালিদ রাজি আল্লাহ আনু এই কি জানি একটা এই যে আজানের মধ্যে কি জানি একটা শব্দ আসছিল, সেই শব্দটাই মাইনাস করাইছি যে মানুষ পরে মনে করবে যে নামাজেই মনে হয় একমাত্র ইবাদত, আর পৃথিবীতে আর কোনো ইবাদত নাই। এটা মানুষ যখন মানুষ মনে করতে পারে, এই জন্যে আজান থেকে একটা বাক্যতে সে সরে দিয়েছে। এগুলো হচ্ছে কি গ্রামের মানুষ লেখাপড়া কম জানে, লেখাপড়া যারা বেশি জানে জানলেও তারা ওই যে গ্রামের লোকের সাথে মিশতে মিশতে তার মগজটাই গ্রামের লোকের সাথে ধোলাই হয়ে যায়। তাদের ওই জ্ঞান আর ওই দীক্ষা শিক্ষাটা থাকে না, যার কারণে ওরা আনস্মার্ট হইতে থাকে, আরো অদক্ষ হইতে থাকে, চিন্তা ভাবনাগুলো অদক্ষ হয়, ভাবনা মনোভাবগুলো চলাফেরাগুলো সব মানে একটা অন্য ক্যাটালগে নিয়ে যায়। আসলে এটা নয়। ওমরা দিয়ে একটা আজান থেকে একটা বাক্য সরে দিছে। চিন্তা করেন, নামাজকে প্রধান ইবাদত মনে করবে, এটা ভাবিয়ে যে নামাজকে যেন কেউ প্রধান ইবাদত না ভাবে। নামাজ একমাত্র প্রধান ইবাদত নয়। সেই জন্য মানুষ একটু বয়স হলে বয়স হয়ে গেছে আর মসজিদে বসে থাকবে না, মসজিদে বসে থাকবে কি জন্য? এই শরীরের একটা চাহিদা, শরীরটাকে ভালো রাখতে গেলে কাজকর্ম করা লাগবে, একটা চিন্তা ভাবনার মধ্যে থাকা লাগবে, বই পুস্তক পড়া লাগবে। এরকম জায়গায় জায়গায় থাকলে তখন হবে কি, তখন ওই শয়তান ঢুকতে পারবে না ব্রেনের মধ্যে। ওই যে কথা আছে না, অলস মস্তিষ্ক হলে শয়তানের আগ্রা। যখন আপনি বেকার থাকবেন তখন দেখবেন আপনার মাথার চিন্তা ভাবনাগুলো আপনার খারাপ হবে, আপনি হিংসে হবেন, মানুষের ভালো দিক করবো আনুন, আপনার মাথায় হিংসে মো ঢুকিয়ে যাবে, খারাপ বুদ্ধি ঢুকিয়ে যাবে, নিজের সন্তানেরও ভালো চাপা নেয়। এই জন্য আল্লাহ রসুলও অলস লোক ভালোবাসে নেই। এই অলস লোকেরাই এই তাবলিগ জামায়াত বাজি নেয়, তারাই এই মসজিদ বাজি নেয়। দেখছি যে কাজ কাম তো এখন করে না, মানুষ অনেক কিছু করবে, এখন যায় তসবি করে হলে আল্লাহ অন্তত একদিক দিয়ে তো ভালো করবে যে না আল্লাহ ভক্ত ভাই, এই জন্য মনে হয় মসজিদে বসে থাকে। আসলে নয়, ডাঙ্গে মসজিদেই বাই করে দেওয়া দরকার, এটা আল্লাহ রসুল বলছে। এই যে অমুরা দিয়ে ওমর ফারুক দিয়ে বলছে যে ডাঙ্গে বাই করে দিতে মসজিদে গিয়ে।
হুম ওরা আমাদের গ্রামের লোকেরা আমাদের খাওয়ায়। হুম ভিক্ষে খায়। তখন তো লোক বলছে যে লাঠি হাতে থেকে এসপিটি ব্যাগে হুম হুম তারপরে থাকে। ওরা যে আপনারা এই যে নামাজ পড়িয়ে এখান থেকে একটু একটু বাগে আসবে হুম কাজ করে মানে এরা ওরা রেডিও নিয়ে এসে হয়তো তারা মাইকে খাওয়া যায় আল্লাহ ব্যবস্থা করে। কোরআনে একটা আয়াত আছে দেখেন নাই আয়াতটা, আমার আয়াত নাম্বার মনে নাই, যে নামাজ শেষে দ্রুত জমিনে ছড়িয়ে যাও। এটা কত কত না মসজিদ আসি না, মসজিদে কত ক্ষুদ্রের মধ্যে আয়াতটা পড়লো, কোরআনের আয়াতটা। তাইলে এটা আল্লাহ আল্লাহ তোমাকে হুকুম দিয়েছে নামাজ শেষে তুমি জমিনে যাবেন, আর তুমি নামাজ শেষে মসজিদে গল্প গুজব করিয়ে কাটে দেন, বউ বাচ্চার খবর নাই, তার সমাজের লোকের খবর নাই, আর মানুষ কোথায় কি হইলো তার খবর নাই, তুমি এখন এই যে জিগির ঘুরছি তসবির দিয়ে আছে। এটা হইল আল্লাহ কইছে পদ্মা হইলো হ্যাঁ হ্যাঁ নামাজ এক মুরাদি আল্লাহ তাআলা বলছি যে নামাজ একমাত্র ইবাদত নয়, একমাত্র ইবাদত যে নামাজ সেটা নয়, একটা একটা সত্য কথা বলো ইবাদত। হ্যাঁ এখন এখন এই যে এখন এগুলা হলো মানে এগুলা হলো ছোট্টামি, এগুলা ছোট্টামি ছাড়া মানুষের কিছু নয়। এগুলা এভাবে মানুষ সমাজের দায়বদ্ধতা, পরিবারের দায়বদ্ধতা সব বাদ দিয়ে মসজিদের কোনার যায় বসে দেখবে, পাঁচবার আজান দিবে, নামাজ পড়বে, খাবে আর টোটো করিয়ে এখন তসবিহার হাতের মধ্যে নিয়ে আল্লাহ আল্লাহ করে দিয়ে এটা এটা হইলো। ওই জন্য ওগুলো শোনেন, সবসময় বেশা ঘোষা আমি দেখলাম তো, আমি বাড়িতে গেলে আমার মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, বাড়িতে গেলে মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। সবসময় বেশা ঘোষা ভালো মানুষের সাথে করা লাগে, জ্ঞানী মানুষের সাথে করা লাগে, তাহলে দুটো জ্ঞান হইলেও বাড়ে, জ্ঞানটা সচল, মাথার ব্রেন সচল থাকে। আর এই যে এগুলো এই যে মান্দার তামালের লোক যারা এই যে পিছন দিকে পিছু টান দিয়ে থাকে, পিছন দিকে ফিরে যাওয়ার চাই, এগুলো ওর সাথে বেড়াইলে নিজের মাথাটা নষ্ট হয়ে যায়। তো ইয়ে করেন আব্বা, হ্যালো, সময় সুযোগ মতো এই যে ইয়া বৃষ্টির এই যে কয়দিন পার হইলে ভাদ্র মাসের দিকে পানি নিয়ে আসি সাথে নিয়ে ডাক্তার দেখা, বেশি দিন থাকা লাগবে না, 2 দিন হয়তো বা 3 দিন, হ্যাঁ যাই 2-3 দিন যেটা থাকা লাগবে ডাক্তার দেখে ওষুধপাতি লেগে নিয়ে ওষুধ কিনে দিয়ে বাইক পান দেবো। তারপরে ওই ওষুধগুলো আস্তে আস্তে খাই, এখন যে কদিন বাঁচি দেখতে ওই ওষুধের মাধ্যমে বাঁচি থাকা লাগছে। এখন ওই কষ্ট সহ্য করা যায় না, তো আমি নিজে ইয়ং মানুষ সহ্য করে রয়েছে, আমার থেকে যারা